হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা 9.4 এর যে অবশিষ্ট ম্যাথগুলো আছে 6 এবং 7 নাম্বারগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ, দেখি। আর এটা যে পিডিএফ ফাইলটা সেটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারো। তাহলে দেখি আমরা শুরু করি ধীরে ধীরে। যে কি বলছে এখানে 6 নাম্বারটায়, একটা মিনারের শীর্ষ হইতে একটা মিনারের শীর্ষ হতে 14.5 এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু 5 সেকেন্ড পর মিনারের পাদদেশে পতিত হয়, তাহলে মিনারের উচ্চতা কত নির্ণয় করো। একদম সিম্পল একটা ম্যাথ। দেখি শুরু করি। এটা বিভিন্নভাবে করা যায়। ধরলাম মিনারটা আমার এরকম, হ্যাঁ, মিনারটা এরকম। তো এখান থেকে একটা বস্তু আমি উপরের দিকে মারলাম, উপরের দিকে, তাহলে ও কি করবে? একদম উপরে উঠবে, আবার নিচে নামে পড়বে না? এই টোটাল টাইমটা এখান থেকে উপরে উঠলো আবার নামলো, সময় লাগে কত? 5 সেকেন্ড। সময় কত লাগে? 5 সেকেন্ড। সবচেয়ে বড় সমস্যা কি যে এটা আরেকভাবে করা যেতে পারে। এই যে এখান থেকে ভাগ করে করা যায়। অথবা আমি যেটা বলি আর কি, যে আমরা আগের যে অবস্থান এটা কোথায় দেখবো এবং লাস্ট যে অবস্থান সেটা দেখবো। এটা যে সরাসরি লম্বরৈখিক যে দূরত্ব উপরে নিচে জাস্ট ডিফারেন্সটা, সেটাই হবে আমার এইস এর মান। আমার কিন্তু এইস এর সংজ্ঞাটা এটাই, ঠিক আছে? কোন পথ দিয়ে গেল, কই গেল না গেল, কে কি করলো, কিছু দেখা দরকার নাই। আগে কই আছে, পরে কই আছে, উচ্চতা কত বের করো, ওটাই আমার এইস এর মান। তবে এই ক্ষেত্রে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আগের অবস্থান ছিল উপরে, পরের অবস্থান নিচে, তার মানে আমার সরণটা হচ্ছে নিচের দিক, ঠিক আছে? সরণ নিচের দিক, এইস নিচে, আর আমার অভিকর্ষ ত্বরণ জি নিচে কাজ করবে। এবং সমস্যা হলো আমার বেগটা উপরের দিকে, কারণ আমি উপরে নিক্ষেপ করেছি। তাহলে ইউটা কি আমার নেগেটিভ ধরতে হবে। তাহলে আমরা ফর্মুলা যেটা অ্যাপ্লাই করবো সেটা কি হবে? এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এরকম যদি না করি তাহলে কিন্তু উত্তর কোনোদিনও মেলানো সম্ভব না। মানগুলো বসাই। এইচ কি আমার মিনারের উচ্চতা বের করতে হবে, মাইনাস ইউ কত? 14.5, কত সেকেন্ড পর? 5 সেকেন্ড পর পতিত হয়, প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টাইম কতটুকু লাগবে এখান থেকে এখানে আসতে? 5 সেকেন্ড। 5-এর উপরে স্কোয়ার। একটু দেখি হিসাব টিসাব করে কত আসে। মাইনাস 14.5 ইন্টু 5 প্লাস 4.9 ইন্টু 5-এর উপরে বর্গ, না? এটা আসতেছে 50। তাহলে আমার মিনারের উচ্চতা কতটুকু? 50 মিটার, এটাই উত্তর। এবারে দেখি বি নাম্বারটা যাই। কি বলছে এখানে? 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ঊর্ধ্বগামী উপরের দিকে উঠতেছে একটা বেলুন। এক খণ্ড পাথর ফেললাম। তো পাথর খণ্ডটি 10 সেকেন্ডে ভূমিতে পতিত হয়, তাহলে কত উঁচু থেকে পাথর খণ্ডটি ফেলা হয়েছিল বের করো। তো এই ম্যাথ একটু প্রথম প্রথম করতে গেলে ভুল হওয়া সেটা স্বাভাবিক। দেখি কেমন কি এটা। যে বেলুন একটা বেলুন কি উপরের দিকে উঠতেছে এরকম, না? একটা বেলুন উপরের দিকে উঠতেছে সমবেগে, 10 মিটার পার সেকেন্ড সমবেগে উঠতেছে। এখন আমি যদি ঠিক এই জায়গাটা পাথর নিয়ে আসি, হাতটা বাড়াই দিলাম, হাতটা বাড়াই পাথরটা আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এটা কি কারো মনে হবে যে, কারো কি মনে হচ্ছে আবার যে এই পাথরটা মনে হয় স্থির অবস্থা থেকে নিচে পড়বে? কোনোদিনও না। কারণ আমার এই বেলুনের একটা ঊর্ধ্বমুখী বল আছে, ঊর্ধ্বমুখী বেগ আছে। সুতরাং এই বেগের কারণে অবশ্যই এই পাথরটা কিছুটা হইলেও ছেড়ে দেওয়ার, কিছুটা হইলেও উপর দিকে উঠবে। এটা নিজে নিজে টেস্ট করতে পারো। এটা টেস্ট করার জন্য কি ব্যবহার করা যেতে পারে? লিফটে লিফটে ব্যবহার করা যেতে পারে এটা। কিংবা আমাদের চলন্ত বাজাতে হবে না, জাস্ট লিফটে মানে সম্ভব আর কি, জাস্ট এমনি ধারণা করা সম্ভব। আর যদি কেউ কোনোদিন এসো এরকম বেলুনে ওঠো, ওই যে উপরে নিয়ে চলে যায় না, তাহলে সেক্ষেত্রে একবার টেস্ট করে দেখা যেতে পারে যেটা আসলে এরকম হবে। তার মানে আমি যখন বস্তুটা ছেড়ে দেবো হাত থেকে, তখন সামান্য হলে উপরে দিকে উঠবে এবং উপরে ওঠার পরে তারপর নিচে নামবে। এবং এই যে সামান্য পরিমাণ উপরে উঠলো, এখানে সামান্য পরিমাণ বেগ প্রাপ্ত হবে। এই বেগটা আসলে কতটুকু? বেলুনের বেগ, এবং এই বেগ কি থাকবে? আদি অবস্থা সব এক জায়গায় না। সুতরাং এটুকের যে আদি বেগ যেটা 10 মিটার পার সেকেন্ড, এটা ঊর্ধ্বমুখীতে কাজ করবে, ঠিক আছে? তার মানে আমার উচ্চতা অর্থাৎ এইচটা থাকবে কি নিচের দিক, জি থাকবে নিচের দিক, তবে আমার বেগটা কাজ করবে উপরের দিক। সুতরাং কোন সূত্র অ্যাপ্লাই করবো? এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে এইচটা হচ্ছে কোনটা? মাটি থেকে যেখানে আমি ছেড়ে দিছি, যেখান থেকে বেলুনে আমি কি করেছিলাম, পাথর কণাটা ছেড়ে দিয়েছিলাম, সেই উচ্চতা এইচ, এটা বের করতে বলছে। তাহলে মাইনাস ইউ, ইউ কত? 10। টাইম কতটুকু দেওয়া আছে? 10 সেকেন্ডে ভূমিতে পতিত হয়, তাহলে 10 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু কত? 10 স্কোয়ার। এটা দেখি কত আসে। তাহলে এখানে মাইনাস 100, আর এখানে হচ্ছে প্লাস 4.9 ইন্টু 10 স্কোয়ার, না? এটা আসছে 390। তাহলে 390 মিটার উচ্চতা হতে কি করছিলাম? আমি পাথর খণ্ডটি ছেড়ে দিয়েছিলাম। এবার আসি আমরা সিনেমার ম্যাথে কি বলছে এখানে, যে 4.5 সেকেন্ড সমবেগে, এটা কিন্তু টাইম দেওয়া আছে, হ্যাঁ, এটা কিন্তু আবার সমবেগের মান না, এটা হচ্ছে টাইম দেওয়া আছে, সময়, এটা সময়। মানে একটা বেলুন
একটা বেলুন উপরের দিকে উঠতেছে কতটুকু 4.5 সেকেন্ড, এত সময় নিয়ে উঠলো এবং সমবেগে উঠছে, ঠিক আছে। তারপরে অতঃপর কি হলো, বেলুন থেকে একটা ভারী বস্তু পড়ে গেল। যদি বস্তুটি 7 সেকেন্ডে ভূমিতে পতিত হয়, কত সেকেন্ডে, 7 সেকেন্ড, এটা কিন্তু 4.5 সেকেন্ডের পরের 7 সেকেন্ড আর কি, 7 সেকেন্ডে ভূমিতে পতিত হয়, তবে বেলুনের গতিবেগ এবং কত উঁচু হইতে বস্তুটি পড়েছিল তা নির্ণয় করো। তো ধরলাম এই ভূমি থেকে 4.5 সেকেন্ডে অলরেডি বেলুনটা আমার এই পরিমাণ উপরে উঠে চলে গেছে, ঠিক আছে। বেলুন এখন কই আছে, এখানে আছে, এই জায়গায়। এবং এইটুকু যে উচ্চতা উঠলো সেটার মান ধরলাম আমি এইচ। তাহলে এখান থেকে আমরা এইচ সমান কি বলতে পারি, ভিটি বলতে পারি কিনা। এইচ সমান কি, ভিটি, যেখানে বেগ, বেলুনের বেগটা কত, ভি, বেলুনের বেগ। যেহেতু কি এটা সমবেগে উঠছে, সুতরাং এখান থেকে কি বলতে পারবো, এইচ সমান ভি বলতে বেলুনের বেগ জানি না, বের করতে হবে। আর কত সেকেন্ড উপরে উঠলো, 4.5 না, তার মানে কি লেখা যায় 4.5 ভি। এটা হচ্ছে হাইটের যে মানটা। এইবার এই বেলুন থেকে একটা বস্তু নিচে পড়ে গেল, তাহলে যখন বস্তুটা পড়বে তখন আদি অবস্থায় এটা বেগ প্রাপ্ত হবে না, মানে এটা এইভাবে যায় তারপরে পড়বে নিচে, এবং উপরের দিকে কত বেগ কাজ করবে, বেলুনের বেগের সমান পরিমাণ বেগ উপরের দিকে কাজ করবে। তাহলে আমরা এই বস্তুর জন্য কি লিখতে পারি, যে আর উচ্চতা কিন্তু এইচ না, উচ্চতা কিন্তু আমার এইচই থাকবে। তাহলে এইচ সমান মাইনাস ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর এক্ষেত্রে কি বলা আছে, 7 সেকেন্ডে ভূমিতে পতিত হয়, সুতরাং এইচ সমান -7 ভি প্লাস হাফ জি ইন্টু 7 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইচ এর মানটা বসাই দিয়ে কত, 4.5 ভি, আর এপাশে -7 ভি এপাশে নিয়ে আসলে +7 ভি ইকুয়াল হাফ জি ইন্টু 49 থাকবে। তার মানে এখান থেকে 7 4 কত হয়, 11, 11.5, 11.5 ভি সমান কত থাকবে, 4.9 ইন্টু 49। তাহলে এখান থেকে দেখি ভি এর মানটা কত আছে, 4.9 ইন্টু 49 ডিভাইডেড বাই কত, এখানে 11.5। এই মানটা আসতেছে 20.87। এখান থেকে ভি আসতেছে 20.87, এত কি মিটার পার সেকেন্ড। এটা গেল হচ্ছে বেলুনের বেগ। এখন কত উঁচু থেকে পড়ছিল সেটা একটু বের করি, এটা অ্যান্সার গেল একটা। তাহলে মানটা বসাই দিই, এইচ সমান 4.5 ভি, জাস্ট অ্যান্সারকে 4.5 দিয়ে গুণ করে দেবো, তাহলে চলে আসবে, এটা আসতেছে 93.95। তাহলে 93.95 কি, এত মিটার, এত মিটার উচ্চতা হইতে বস্তুটি পড়ছিল নিচের দিকে। আচ্ছা, এবার আসি ডি নাম্বারটা কি বলছে দেখি, যে সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বেলুন যখন ভূমি থেকে 420 মিটার উঁচুতে, তখন বেলুন হতে একটি পাথরের টুকরা ছেড়ে দেওয়া হলো। তো পাথরের টুকরাটা 10 সেকেন্ডের পরে মাটিতে পড়ে, তবে ছেড়ে দেওয়ার ঠিক পরে তা কত উচ্চতায় উঠবে, তা কত উচ্চতায় বলতে পাথরটা কত উচ্চতায় উঠবে বের করতে হবে আর কি। তা দেখি জিনিসটা আসলে কেমন, কি বোঝাচ্ছে এখানে। তো ধরলাম মাটি থেকে 420 মিটার উঁচুতে একটা বেলুন আছে এখানে, ঠিক আছে, এই জায়গায় একটা বেলুন আছে। তো এই বেলুন থেকে একটা বস্তু নিচে দিকে পড়ে গেল, তাহলে এই বেলুনে একটা ঊর্ধ্বমুখী বেগ আছে না, অবশ্যই একটা ঊর্ধ্বমুখী বেগ ধরলাম আমি ভি, উপরের দিকে কাজ করবে না। তাহলে আমার যে বস্তুটা যে পড়ে যাবে সেটা কি এইভাবে আসবে না, উপরে কি সেটা উঠবে তারপরে নিচে নামবে নাকি, 420 মিটার নিচুতে নামবে। তার সরণ কতটুকু, উচ্চতা 420 মিটার। তো এই যে আমার পাথর টুকরাটা যে আছে, এই পাথর টুকরাটা ছেড়ে দেওয়ার, এই জায়গা ছেড়ে দেওয়ার ঠিক এই যে ঠিক কতটুকু উপরে উঠবে এই দূরত্বটা আমার বের করতে হবে। এইটুকু যে উচ্চতা সেটা কি করতে হবে, এখন আমার বের করতে হবে। নাম দিলাম আমি এইচ, ঠিক আছে। এই এইচ এর মানটা আমাদের এখন লাগবে। তবে এইচ বের করার জন্য আমার যে পাথরের আদিবেগ অর্থাৎ বেলুনের যে সমাবেগ সেটা বের করতে হবে। সেটা কেমনে বের করবো, এর নিচের অংশের জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে কি বলতে পারি, 420 ইকুয়াল, উপরের দিক মারলাম, মানে পাথরটা ছেড়ে দিলাম, তাহলে উপরের দিকে কি ভি বেগ প্রাপ্ত হয়েছে না, তার মানে মাইনাস ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস ভি, আর টি বলতে কত, যে 10 সেকেন্ড পরে পড়ছে, তার মানে -10 টি, সরি -10 ভি, টি এর মান 10, আর এখানে প্লাস হাফ জি ইন্টু 10 স্কোয়ার। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করে দেখি ভি কত আসে। তাহলে এখান থেকে হচ্ছে হাফ ইন্টু 9.8 ইন্টু 10 স্কোয়ার -420, এটাকে ভাগ করবো 10 দিয়া, তাহলে আসছে 7, এটা হচ্ছে ভি এর মান। তাহলে ভি ইকুয়াল কি থাকবে, 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমার বেগের মান। তার মানে আমার যে বস্তুটা ছেড়ে দিলাম পাথরের টুকরা, তার আদি বেগটা কতটুকু, 7 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে এই বস্তুটা কি হবে, প্রথমে কিছু উপরে উঠবে না, তারপর একসময় বেগ যখন শূন্য হয়ে যাবে, যখন বেগ শূন্য হবে তখন নিচের দিকে আসবে। তাহলে আমরা এখান থেকে এটুকু ওঠার জন্য কি সূত্র অ্যাপ্লাই করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh না, যেই অবস্থায় ভি লাস্ট বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে আমার আদি বেগটা কত, 7 স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু 9.8 ইন্টু এইচ না, তার মানে এখান থেকে আমার এইচটা কি থাকবে, 7 স্কোয়ার, শেষ বেগ কিন্তু শূন্য, 2 ইন্টু 9.8, এটা আসতে যাচ্ছে 2.5, তার মানে
আমার বস্তুটা পাথরটা ছেড়ে দেওয়ার পরে এটা আরো কতটুকু উঠবে? 2.5 মিটার উঁচুতে উঠবে। এটা উঠবে, তারপর আবার নিচে নেমে চলে আসবে। এবারে দেখি পরেরটাতে কি বলছে। 6 মিটার/সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী বেলুন হইতে পাথর ফেলা হলো। 10 সেকেন্ড পরে ভূমিতে পড়ে পাথরটিকে অত ফেলার সময় বেলুন কত উঁচুতে ছিল বের করো। একদমই সিম্পল একটা ম্যাথ, আগেরটাই তো এটাও। ধরলাম বেলুনটা এখানে আছে, পাথর মারলাম, উপরে গেল নিচে নামলো, এই উচ্চতা কত বের করা। মানে পাথর যখন ফেলছিলাম তখন বেলুন কত উঁচুতে ছিল, একই তো নাকি? মানে বেলুন যত উঁচুতে ছিল এবং পাথরের যে উপর থেকে নিচে নামার যে হাইটটা সেটা কি সমান না? তাহলে এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে মাইনাস ইউ কতটুকু 6, টাইম কতটুকু 10, প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 10-এর উপরে কি বর্গ। তাহলে এখানে মাইনাস মাইনাস 6 ইন্টু 10 প্লাস 4.9 ইন্টু 10-এর উপরে বর্গ। এটা আসছে 430 মিটার। তাহলে উত্তরটা কত আমার? 430 মিটার উঁচুতে বেলুনটা ছিল। এবারে চলে যায় 7 নাম্বারটায়। কি বলছে এখানে? একটি টাওয়ারের চূড়া হইতে এক খণ্ড পাথর 2 মিটার নিচে নামার পর আরেকটা পাথর চূড়ার 6 মিটার নিচ হইতে ফেলে দেওয়া হয়েছে। দুইজনে স্থির অবস্থা থেকে পড়লো এবং একই সাথে ভূমিতে পতিত হইল, মানে টি সবার জন্য একই রকম। তবে টাওয়ারের উচ্চতা কত নির্ণয় করো। সেম ম্যাথ আগে করে আসলাম। এটা মনে হয় হচ্ছে 5 কি 6-তে ছিল, খেয়াল হচ্ছে না আমার। যাই হোক, তো ধরলাম আমার টাওয়ারটা এরকম উঁচু, ঠিক আছে? টাওয়ারটা উচ্চতা দেওয়া আছে, বের করতে হবে না। টোটালটা আমার ধরলাম এইচ। টাওয়ারের উচ্চতা কতটুকু? এইচ। তো প্রথম যে খণ্ড পাথরটা সেটা উপর থেকে ছেড়ে দিছে একদম টাওয়ারের চূড়া হইতে। ও যখন 2 মিটার নিচে নামিছে ঠিক এই অবস্থা আছে। আমরা এইটুকু কত? H-2 না? ঠিক এখানে যখন আসছে তখন টাওয়ারের চূড়ায় 6 মিটার নিচ হইতে, টাওয়ারের চূড়ার 6 মিটার নিচ হইতে আমি কি করলাম? আরেকটা বস্তুকে নিচে ছেড়ে দিলাম। এখান থেকে ছেড়ে দিলাম আমি, ও এখান থেকে নিচে পড়বে এবং এরা দুজনে একই সময় কি হয়? ভূমিতে পতিত হয়। তার টাওয়ারের উচ্চতা কত নির্ণয় করো। তাহলে আমরা এই যে দ্বিতীয় যে বস্তু আছে এর জন্য সূত্র অ্যাপ্লাই করতে পারি কি, যে H-6 ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, না? যেহেতু ধরলাম টি সময় পরে এরা কি করে? ভূমিতে পতিত হয়। আর এই প্রথম বস্তুর জন্য আমরা কি বলতে পারি? H-2 ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু আমরা টাইম গণনা শুরু করলাম এখান থেকে, ঠিক আছে? এখান থেকে শুরু করলাম প্রথম বস্তুর জন্য, এখান থেকে পতিত হওয়ার সময় দ্বিতীয় বস্তুর এখান থেকে পতিত হওয়ার সময় সমান। এখন আমরা আদি বেগটা জানি না, এই জায়গায় কিন্তু একটা বেগ আছে, এই জায়গায় একটা বেগ আছে, সেই বেগটা এখন বের করতে হবে। আমরা সূত্র কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ প্রথম বস্তুর জন্য। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল আদি বেগ 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইটুকু উচ্চতা কত? 2 মিটার, না? তাহলে 2 মিটার নিচে নামার পরে কতটুকু বেগ হয় সেটা বের করতে হবে আমার, মানে 2। তাহলে 2 2 4 জি থাকবে, এরকম রেখে দিই। এটা কার মান আসলো? আমার ভি স্কোয়ার এর মান। তাহলে ভি সমান কত? 2√জি থাকবে। এই মানটা এখন আমরা এই সমীকরণে বসাবো পরে, একটু পরে, এখন না। নাম দিলাম 1, নাম দিলাম 2, 1 এবং 2 যোগ করে দিই। সরি, যোগ করলে তো আবার হাফ জি স্কোয়ার বাদ যাবে না, 1 থেকে 2 বিয়োগ করে দিই। তাহলে 1 - 2 করে দিই, কিংবা 2 থেকে 1 বিয়োগ, আচ্ছা হলো, একই হলো। 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে কি থাকবে? H-6 মাইনাস এইচ প্লাস 2। আর এপাশে শুধুমাত্র মাইনাস ইউটি থাকবে মনে হয়, হাফ জি স্কোয়ার কাটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইচ কাটা, -4 ইকুয়াল ইউটি থাকবে, সরি মাইনাস ইউটি এখানে। তার মানে আমাদের শুধুমাত্র টাইমের যে মানটা সেটা কি থাকবে? 4/u, না? 4/u, ইউ এর মানটা অলরেডি বের করেছে কত? 2√জি। তাহলে কি থাকে এখানে? 2/√জি। এটা কার মান? টাইমের মান। মানে এত সময় পরে এরা কি হবে? নিচে পড়বে। এখন লাগবে কি আমার? টাওয়ারের উচ্চতা। এই মানটা আমরা 1 নঙে বসাই দিই, টি এর মানটা। তাহলে এইচ ইকুয়াল 6 প্লাস হাফ জি, আর টি স্কোয়ার, টি কত? 2/√জি। 2/√জি, ওকে বর্গ করলে 2 2 4/জি থাকবে, জি জি কাটা। তাহলে এখানে 6 প্লাস 2 দিয়ে 4 কাটলে কি থাকবে? 2 থাকবে, না? তাহলে 6 দিয়ে কত থাকবে? 8, 8 মিটার। সুতরাং আমাদের টাওয়ার উচ্চতা কত? মাত্র 8 মিটার। এবার চলে আসি আমরা বি নাম্বার ম্যাথে। কি বলছে দেখি। নির্দিষ্ট উচ্চতায় কোনো বিন্দু হইতে, নির্দিষ্ট উচ্চতায় কোনো বিন্দু হইতে আমি কি করলাম? যে দুটি বস্তু, একটি খাড়া উপরের দিকে এবং অপরটি একই সময়ে নিচের দিকে একই বেগে, দুইটি একই বেগে কি করলাম? ছুড়ে মারলাম নাকি? প্রথমটি T1 সময়, দ্বিতীয়টি T2 সময় ভূমিতে পতিত হয়। ও উপরে গিয়ে নিচে নামতে সময় লাগে T1 এবং দ্বিতীয় জনের সময় লাগবে কত? T2। উক্ত বিন্দু হইতে এদের যে কোনো একটি অবাধে নিচে পড়লে, আবার মানে পরবর্তীতে বলতেছে কি, যে এখান থেকে একটা বস্তু নিচের দিক পড়লে দেখাও যে তার √T1 × T2 সময় ভূমিতে পতিত হবে। বেশ মজার একটা ম্যাথ।
তো যারা হচ্ছে ১ নাম্বারের ম্যাথগুলা করেছিল অবশ্যই করা হয়ে গেছে। তো ওখানে একটা প্রমাণ ছিল কি এইচ ইকুয়াল হাফ জি T1 T2, তবে পার্থক্যটা হচ্ছে ওখানে আমার ২ টা বস্তুকে আমি ছেড়ে দিছিলাম। T1 T2 সমান নিচে পড়ে। সেই ক্ষেত্রে আমার এটা আসে এবং আমরা যদি উপরের দিকে নিক্ষেপ করি সেই ক্ষেত্রে এই প্রমাণটাই আসে। তার মানে এটাও কি করতে পারি আমরা একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারি এই লাইনটা এইচ ইকুয়াল হাফ জি T1 T2। এটাও প্রমাণ, মানে প্রমাণ প্রথমে হবে। আগে আমাদের কত উচ্চতা হইতে এটাকে আমরা কি করলাম উপরে মারলাম নিচে মারলাম এটাকে বের করতে হবে কত উচ্চতা হইতে। তারপর আমরা কি করব যে এই বস্তুর জন্য পড়ার ক্ষেত্রে কি আসবে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে কি শুরু করি। তাহলে প্রথমে এই যে T1 সময় প্রথম বস্তুটা কি হয় ভূমিতে পতিত হয়। তাহলে এটা কিন্তু আমরা ঊর্ধ্বমুখী উপরের দিক মারিছিলাম, ধরলাম আদিবেগ ইউ এবং এটার আদিবেগ কত, এটাও কত আমার ইউ, যেহেতু একই বেগে কি করছিলাম আমি সরিয়ে মারছিলাম। তাহলে এবার দেখি প্রথম জনের জন্য কি বলতে পারি, এইচ ইকুয়াল মাইনাস ইউ T1 প্লাস হাফ জি T1 স্কোয়ার। প্রথম বস্তুটা T1 সময় কি হয় ভূমিতে পতিত হয়। আর দ্বিতীয় জনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সবকিছুই নিচের দিকে। দ্বিতীয় জনের এইচও নিচের দিকে, ইউও নিচের দিকে, জিও নিচের দিকে, সবাই নিচের দিকে কি থাকবে, এইচ ইকুয়াল ইউ T2 প্লাস হাফ জি T2 স্কোয়ার। ১ নাম্বার দিলাম ২ নাম্বার দিলাম, এবার ১ এবং ২ বিয়োগ করে দিই। ঠিক আছে, কিংবা ২ থেকে ১ বিয়োগ করতে পারি। থাকবে কত, এইচ এস কাটা 0, আর এই পাশে হচ্ছে ইউ T2 মাইনাস ইউ T1 থাকবে, আর এখানে হচ্ছে হাফ জি T2 স্কোয়ার মাইনাস হাফ জি T1 স্কোয়ার থাকবে। এখান থেকে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে হাফ জি কমন যায় এবং ইউ T2 মাইনাস ইউ T1 এটা বাম পাশে পার করে দিতে পারি। তাহলে বাম পাশে নিয়ে আসলে কি থাকবে, ইউ T1 মাইনাস ইউ T2 থাকবে, আর এই পাশে কি থাকবে, হাফ জি কমন গেলে T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার থাকবে। তাহলে এবার দেখি, আচ্ছা আমার বিয়োগ করে কি ঠিক আছে, মনে হচ্ছে না ঠিক আছে। এখানে প্লাস হইতো, বিয়োগ করলে এখানে প্লাস থাকবে। সুতরাং আমরা যদি এটা আরেকবার করি, আমি আমার এক পাশে হচ্ছে ইউ T1 প্লাস ইউ T2 রেখে দিলাম আর বাকি সব পার করে দিলাম, থাকবে কত, হাফ জি T1 স্কোয়ার মাইনাস হাফ জি T2 স্কোয়ার থাকবে। এবার ঠিক আছে, এবার দেখি এখান থেকে ইউ কমন যায় না, কমন গেলে কি থাকবে T1 প্লাস T2। ঠিক আছে, আর এখান থেকে হাফ জি কমন যায়, হাফ জি কমন গেলে কি থাকবে, T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা থাকবে কত, T1 মাইনাস T2 ইন্টু T1 প্লাস T2 থাকবে। তাহলে এই অংশ বাদ। তার মানে আমাদের আদিবেগ কি থাকতেছে, হাফ জি ইন্টু T1 মাইনাস T2 থাকবে। এই মানটা আমরা যে কোনো একটা বসাই দেবো, যে কোনো একটাতে ইচ্ছা মতো যে কোনো একটা বসাইলেই হবে। তাহলে ১ নং হইতে পাই আমার মূল উদ্দেশ্য কি বের করা, এইচ এর মানটা একটু বের করা। তাহলে মাইনাস ইউ ইন্টু T1 না, তাহলে মাইনাস আদিবেগ তো এইটা হাফ জি T1 মাইনাস T2, তার সাথে T1 গুণ হবে, তার মানে হাফ জি T1 ইন্টু কত, T1 মাইনাস T2 থাকবে, আর এখানে কত প্লাস হাফ জি T1 স্কোয়ার। তাহলে এবার দেখি কি থাকলো ফাইনালি আমাদের, মাইনাস হাফ জি T1 দিয়ে ভিতরে গুণ করে দেয়, তাহলে T1 স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হাফ জি T1 T2 থাকবে, আর এখানে প্লাস হাফ জি T1 স্কোয়ার। এইটা এবং এটা কি বাদ, থাকবে কত, হাফ জি T1 ইন্টু কত T2। এটা কার মান, আমার এইচ এর মান। ঠিক আছে, তার মানে আমরা কত উচ্চতা থেকে উপরে মারছিলাম নিচে নিচে ফেলে দিয়েছিলাম সেটা বের করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা প্রশ্নে বলছে কি, ওই একই উচ্চতা হইতে যে কোনো একটা বস্তু উপর থেকে নিচে যদি অবাধে পড়ে, মানে আদিবেগ নাই, আদিবেগ শূন্য, তাহলে দেখাও কি নিচে পড়ার সময় রুট T1 T2। ঠিক আছে, আবার দেখি তাহলে অবাধে পড়ার ক্ষেত্রে আমরা কি জানি, এইচ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার না, এই টি এর মানটা বের করতে হবে কতটুকু, রুট T1 T2। পতনের ক্ষেত্রে সময়টা রুট T1 T2 হয়। এইচ কত মান বসাই দিই, একটুকে বের করলাম, হাফ জি T1 T2 ইকুয়াল হাফ জি টি স্কোয়ার, উভয় পাশে হাফ জি বাদ, তাহলে শুধুমাত্র টি স্কোয়ার সমান কি থাকে, T1 ইন্টু T2। তার মানে এখান থেকে টি সমান কত থাকবে, রুট T1 ইন্টু T2। এটাই আমার দেখাইতে বলেছিল। এবার চলে যায় সিনেমার ম্যাথে। তো সিনেমার ম্যাথটা পড়ার জন্য অবশ্যই নিউটনিয়ান বলবিদ্যার চ্যাপ্টারটা আছে, অবশ্যই একটা ভালো একটা ধারণা থাকা লাগবে এবং আপেক্ষিক বেগটাও নিয়ে ভালো একটা ধারণা থাকা লাগবে, নাহলে কিন্তু এটা করা সম্ভব না। কি বলছে দেখি, যে এফ মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে উঠন্ত উপরের দিকে উঠতেছে একটা লিফট এবং ওই লিফটের সাপেক্ষে ভি মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগে খাড়া উপরের দিকে একটা বল নিক্ষেপ করলাম। এটা কিন্তু লিফটের সাপেক্ষে আপেক্ষিক বেগ দেওয়া আছে এবং টি সময় পর বলটি পুনরায় লিফটে ফিরে আসলে প্রমাণ করো এফ প্লাস জি ইকুয়াল টু ভি বাই টি হবে। তা দেখি আসলে কাহিনী হয়েছে কি, আমাদের ধরলাম যে লিফটটা এরকম আছে, আমি সম্পূর্ণ লিফটটা ওপেন করতেছি না, ধরলাম লিফটের তলা এটা লিফটের তলা, এটা কি লিফটের তলা। তো এই লিফটের উপরের দিকে অবশ্যই একটা কি আছে,
বেগ আছে, উপরের দিকে একটা অবশ্যই কি আছে, বেগ অবশ্যই আছে। আর লিফট কি করতেছে, এফ মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণের উপরের দিকে উঠতেছে, তার মানে লিফটের জন্য ত্বরণ কত, এফ। আর বলের জন্য আমি যে বলটা উপরের দিকে মারবো তার জন্য ত্বরণ কিন্তু আলাদা, অর্থাৎ জি ত্বরণ কাজ করবে ওর উপরে। এখন একটু খেয়াল করি, তো লিফটের কিন্তু আপাতত বেগ দেওয়া নাই, লিফটের বেগ দেওয়া আছে, দেওয়া নাই, ধরলাম এই লিফটটা আমার উপরের দিকে ইউ গতিবেগে বা ইউ বেগে কি করতেছে, উপরের দিকে উঠতেছে, ঠিক এই পয়েন্টে আর কি। এবং এই পয়েন্ট থেকে আমি একটা বল কি করলাম, উপরের দিকে ছুড়ে মারলাম। তাহলে কাহিনীটা কি হবে, টি সময় পর যেহেতু ফিরে আসে, এই বলটা উপরে উঠবে আবার নিচে নামবে। এখন কথা হচ্ছে, এই বলটা উপরে উঠে নিচে নামবে, লিফট কি আর এখানে থাকবে, লিফট থাকবে, লিফট থাকবে না, কিন্তু লিফট অলরেডি উপরে উঠে চলে যাবে। ধরলাম বলটা এইভাবে গেল, এবং আমার যখন এই বলটা উপরে গিয়ে আবার লিফটকে টাচ করবে, তখন ধরলাম যে লিফটটা অলরেডি আমার এইটুকু উচ্চতা কাভার করে ফেললো, ঠিক আছে। তখন আমার কি হলো, যে বলটা নিচ থেকে গেল এবং এখানে এসে পড়লো। টোটাল কতটা সময় লাগিছে, টি সময় পরে পড়লো। এবার একটু খেয়াল করি, তাহলে বলটা যেহেতু আমি মারলাম উপরের দিকে এবং ভি মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগে লিফটও উপরের দিকে উঠতেছে, তাহলে আসলে আমাদের এই বলটা যে মারলাম, তাহলে বলটের যে উপরের দিকে যে বেগ সেটা কতটুকু কাজ করবে, ইউ প্লাস ভি না, ইউ প্লাস ভি না। সুতরাং বলের আপেক্ষিক যে বেগ সেটা কতটুকু কাজ করবে, ইউ প্লাস বা ভি প্লাস ইউ, এটা উপরের দিকে কাজ করবে, ঠিক আছে, বলের জন্য এটা। এত বেগে এই বলটা কি হয়েছে, নিক্ষিপ্ত হয়েছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, ধরলাম যে এই লিফটটা এখান থেকে এই পর্যন্ত টোটাল এইচ উচ্চতা গেল, ভালো করে খেয়াল করি, এইচ উচ্চতা গেল, তাহলে আমার এই বলটা যে আছে উপর থেকে এখানে আসলো, এ কতটুকু উলম্ব সরণ কভার করেছে, এইচ পরিমাণই না। সুতরাং লিফটের সরণ এবং বলের যে সরণ সেটা কিন্তু কি একই রকম। এবার আমরা খেয়াল করি যে প্রথমে বলের জন্য বের করি, বল, ঠিক আছে, বল এইচ ইকুয়াল কি জানি, উপরে নিক্ষিপ্ত ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তবে বলের আদিবেগ কত, ইউ প্লাস ভি। ধরলাম টি সময় পরে ফিরে আসে, দেওয়া আছে টি সময় পর, তাহলে টি এখানে থাকবে মাইনাস হাফ জি টি স্কোয়ার, যেহেতু উপরের দিকে মারছি। এবং বলের জন্য কিন্তু আমার কি ত্বরণ কাজ করবে, জি ত্বরণ, বলের জন্য জি ত্বরণ কাজ করবে। এটা গেল হচ্ছে বলের জন্য। এবার যদি লিফটের জন্য একটু লিখতে চাই, লিফটের জন্য, তো লিফটও কিন্তু কি করেছে, একদম এইচ উচ্চতায় উপরে উঠছে, লিফট এইচ উচ্চতায় উপরে উঠছে, লিফটের জন্য কি থাকবে, এইচ ইকুয়াল, সূত্র একই রকম, সূত্র একই রকম, তবে লিফটের ত্বরণ কিন্তু এবার এফ, লিফটের ত্বরণ এফ, এটা উপরের দিকে কাজ করবে, এইচ এর উপরের দিকে, বেগও কি উপরের দিকে, সুতরাং কি থাকবে, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এটা নাম দিলাম 1 নাম্বার, এটা নাম দিলাম 2 নাম্বার। এবার এখান থেকে আমরা কাজ করতে পারি, 1 থেকে 2 বিয়োগ করতে পারি, অথবা এটা করলেই হয়েছে আর কি। আমরা 1 থেকে 2 বিয়োগ করে দিই, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে এ পাশে 0 থাকবে, আর এ পাশে হচ্ছে ইউ প্লাস ভি ইন্টু টি গুণ করে দেয়, তাহলে ইউটি প্লাস ভিটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর এখানে হচ্ছে মাইনাস ইউটি, এখানে হচ্ছে মাইনাস হাফ এফ টি স্কোয়ার থাকবে। তাহলে এখান থেকে আমাদের কি কি বাদ গেল, এটা ভিটি না, এটা সরি, এটা একটা ইউটি, তাহলে ইউটি ইউটি কাটা, থাকে কত, সব দিক থেকে একটা করে টিও বাদ যায় না, এই যে একটা টি একটা টি একটা টি সব বাদ, তাহলে থাকবে কত, ভিটি, সরি ভি সমান, জাস্ট ভি সমান কত থাকবে, এখান থেকে হচ্ছে সব এক পাশে দেখি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে, ভি মাইনাস এখানে আছে হাফ জিটি থাকবে, আর এখানে হচ্ছে হাফ এফটি থাকবে, ঠিক আছে, সমান কত, 0। এবারে যদি আমি ভি সমান এটা ওই পাশে পার করে দেই, এফ প্লাস ভি, ভি লিখতে হবে এফ প্লাস জি না, আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। আমরা উভয় পাশে 2 দিয়ে গুণ করলাম এবং একই সাথে এই অংশটা পার করে দিলাম ওই পাশে, তাহলে কি থাকবে, টু ভি ইকুয়াল জিটি প্লাস এফটি থাকবে। এখান থেকে যদি আমি টি কমন নেই, কি থাকবে, এফ প্লাস জি থাকবে। এই টিটারে এবার ভাগ করে দিলাম, তাহলে থাকবে কত, আমার এফ প্লাস জি সমান 2v/t থাকবে। এটাই আমার প্রমাণ করতে বলছিলাম। আচ্ছা, এবার চলে যাই আমরা পরবর্তী ম্যাথে, 2 নাম্বারটা কি বলছে দেখি। স্থির অবস্থায় ভূপৃষ্ঠ হইতে 4 ফুট পার সেকেন্ড স্কোয়ার সমতরণে ঊর্ধ্বগামী একটি লিফট 8 সেকেন্ড এ ওঠার মুহূর্তে, মানে 8 সেকেন্ড পর, 8 সেকেন্ড ওঠার মুহূর্তে কি করলাম, যে একটি বস্তু নিচে ফেলা হইলে তা কত সময়ে মাটিতে পড়ে তা নির্ণয় করো। এক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কোনো আপেক্ষিক বেগের কোনো রকম ঝামেলাই নাই। তো ধরলাম এই লিফটটা, তো তোমার পার্থক্য কি, এখানে জি ত্বরণ না, বরং এই আমার 4 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা কাজ করবে এবার। তো ধরলাম 8 সেকেন্ড পর লিফটটা অলরেডি এখান থেকে উঠে চলে গেছে এখানটায়, ঠিক আছে। তাহলে এই পজিশনে লিফটের একটা ঊর্ধ্বমুখী বেগ আছে না, আমি যখন বস্তু ছেড়ে দেবো তখন ওই বস্তুটা কি হবে, এই ঊর্ধ্বমুখী বেগের কারণে উপরে গেছে উঠবে, তারপর নিচে নামবে না, এসে আগের ম্যাথ। তাহলে আমার কি কি লাগবে, আমার এই উচ্চতাটা লাগবে,
8 সেকেন্ডে লিফট কতটুকু উপরে ওঠে এবং আমার কি লাগবে যে এই পজিশনে বেগ কত, সেখান থেকে আমরা কত সময় ভূমিষ্ঠে পড়ে তা বের করতে পারবো। মানে আমার যে বস্তুটা তার সরণ কিন্তু লিফটের সরণের সমানই হবে, মানে লিফট কতটুকু উঠছে ওইটুকুই কি দূরত্ব কভার করবে না। তাহলে প্রথমে খেয়াল করি দেখি, যেহেতু আমরা লিফটের ত্বরণ জানি এবং লিফটের নিচ থেকে কি উপরে উঠতেছে না, এবং আদি অবস্থায় শূন্য ছিল কি বলে বেগ, ঠিক আছে। তাহলে আমাদের এইচ সমান ধরলাম এটুকু হচ্ছে এইচ, তাহলে এইচ সমান কি বলতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার না। তাহলে এখান থেকে এইচ সমান আদিবেগ শূন্য বাদ, তাহলে হাফ, এখানে ত্বরণটা কত লিফটের 4 ফুট পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টাইম কতটুকু 8 সেকেন্ড, তাহলে 8-এর উপরে স্কোয়ার। তাহলে এখানে 8 64, 64 দেখুন 128, 128 মিটার। তাহলে লিফটটা আমার কতটুকু উচ্চতা উঠলো 128 মিটার উপরে উঠে চলে গেছে। এখন এই পজিশনে বেগটা একটু বের করি। তাহলে আমরা বেগ সমান কি জানি ভি ইকুয়াল ইউ প্লাস এফটি না। যেহেতু এখানে সবকিছু কি উপরের দিক কাজ করতেছে, এটা এটি দিই, সবকিছু উপরের দিক কাজ করতেছে, সুতরাং আমাদের ভি সমান এ কত 4, টাইম কতটুকু 8, 4-8 32, 32 ফিট পার কত সেকেন্ড, এটা কিন্তু মিটার না, সরি এটা হচ্ছে ফিট থাকবে, অবশ্যই ফিট। তাহলে এই পজিশনে আমার উপরের দিক ভি বেগ কাজ করবে, আর এই বস্তুটা তাহলে এই বেগে কি করবে উপরের দিক উপরের দিক করে কিছুটা নিচে নামে চলে আসবে। তাহলে এই বস্তুর জন্য আমরা কি বলতে পারি, নিচের নামার সময় টি হয় এইচ সমান মাইনাস ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার না, বস্তুর জন্য কিন্তু ঠিকই আবার কি কাজ করবে জি ত্বরণে কাজ করবে। তাহলে এইচ কতটুকু 128 ইকুয়াল মাইনাস বেগ কতটুকু 32, টাইম বের করতে হবে প্লাস হাফ জি, তাহলে হাফ ইন্টু 32 ইন্টু টি স্কোয়ার, টাইম কত বের করতে হবে টি স্কোয়ার। এটা কি টি এর দ্বিঘাত সমীকরণ না, এটা থেকে সলভ করে দিই কত আসে এবার। তাহলে ইকুয়েশন পলিনোমিয়াল এখানে কত 32 ইন্টু হাফ মানে কত 16, মানে টি স্কোয়ার সহ মাইনাস 32 মাইনাস 128, একটা আসছে 4, একটা আসছে -2, নিব কোনটা প্লাসটা, তার মানে টি ইকুয়াল 4 সেকেন্ড। সুতরাং আমার যে বস্তুটা ছেড়ে দিলাম 4 সেকেন্ডে কি করবে ভূমিতে পতিত হইবে। এবার দেখি আমরা ই নাম্বার ম্যাথে যাই, কি বলছে এখানে তিনটি বল H1 H2 H3 উচ্চতা থেকে যথাক্রমে U1 U2 U3 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হইল, এরা একই সময় ভূমিতে আসে, প্রমাণ করো এই লাইনটা, ঠিক আছে। H1 এর সাথে U2 মাইনাস U3 গুণ আছে, H2 এর সাথে U3 মাইনাস U1, আর এখানে আছে H3 এর সাথে U1 মাইনাস U2 গুণ করা আছে, ঠিক আছে। তাহলে দেখি সবাই কিন্তু একই সময় ভূমিতে পতিত হয়, মানে টি সময়, মানে হয়েছে কি যে H1 একটা দূরত্ব উচ্চতা, H2 একটা উচ্চতা, H3 একটা উচ্চতা, এবং এই উচ্চতা থেকে আমি কি করলাম U1 বেগে U2 বেগে U3 বেগে উপরের দিকে মারলাম, সবগুলা উপরের দিকে মারলাম, এবং একই সাথে টি সময় এরা কি করে ভূমিতে পতিত হয়, সবার জন্য পতনকাল সমান। তাহলে এই লাইনটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা H1 সমান কি বলতে পারি, জাস্ট H1 সমান উপরের দিক মারলাম, সুতরাং মাইনাস ইউ ওয়ান টি প্লাস হাফ জি টি স্কোয়ার না, এটা কার জন্য প্রথমটার জন্য গেল। এখন প্রমাণে একটু খেয়াল করি, প্রমাণে আমার H1 এর সাথে আমাদের পরে লিখতে সমস্যা নাই। এবারে দেখি আমরা ঠিক সেম ভাবে H2 সমান কি বলতে পারি মাইনাস ইউ টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার না, সবার জন্য কি এগুলা একই রকম, টাইমটা কি সবার জন্য একই রকম। আর লাস্টে যে বস্তুটা আছে H3 সেটার জন্য কি আসবে মাইনাস ইউ থ্রি টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই তিনটা আমরা এখন যোগ করবো, কিন্তু এমনি এমনি যোগ করবো না, এই জিনিসপত্রগুলা গুণ করে তারপরে যোগ করবো, যেহেতু প্রমাণটা এইভাবেই দেওয়া আছে, কি করার কিছু করার নাই। তাহলে H1 ইন্টু কি করবো U2 মাইনাস U3 গুণ করে দেবো, তাহলে এই পাশে গুণ করতে হবে না, থাকবে কত মাইনাস U1 ইন্টু U2 মাইনাস U3 ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এর নাম দিলাম 1 নাম্বার। ঠিক সেম ভাবে এখানে H2 ইন্টু কি আছে গুণ করা U3 মাইনাস U1, আর এই পাশে কত মাইনাস U2 ইন্টু U3 মাইনাস U1 থাকবে, আর এখানে কত টি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এটা 3 নাম্বার, 2 নাম্বার দিই, এটা 2 নাম্বার গেল। আর এখানে আমরা কি দিয়ে গুণ করবো, এটা হচ্ছে বা চিহ্ন দিতে পারি, H3 এর সাথে U1 মাইনাস U2 আছে না, গুণ করে দিলাম। তাহলে এখানে মাইনাস U3 ইন্টু কি থাকবে U1 মাইনাস U2 থাকবে ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটার নাম দিলাম 3 নাম্বার, ঠিক আছে। এখন আমরা 1 2 3 কি করে দেবো যোগ করে দেবো, তাহলে প্রমাণ মিলে যাবে। তাহলে 1 যোগ 2 যোগ 3 করে দিলাম, কি থাকে দেখি, লেফট সাইডে কি থাকবে H1 ইন্টু U2 মাইনাস U3 প্লাস H2 ইন্টু U3 মাইনাস U1 প্লাস H3 ইন্টু U1 মাইনাস U2। আর এই পাশে মজার বিষয় হলো
আচ্ছা এখানে আমি গুণ করলাম না, এই ভুল করেছি, শুধু সামনেই গুণ করেছি, পরেরটাতে গুণ করি নাই। এখানে গুণ করতে হবে না, u3 মাইনাস u2 মাইনাস u3, এখানে করতে হবে গুণ u3 মাইনাস u1, এখানে গুণ করতে হবে u1 মাইনাস u2। তো আমরা যদি সবগুলা তিনটা যোগ করি তাহলে ডান পাশে যে সবগুলা মান আমরা যদি একদম গুণ করে দিই, গুণ করে দেওয়ার পর সব কি থাকবে, শূন্য থাকবে, দেখেই বোঝা যাচ্ছে শূন্যই আসবে, এ পাশে শূন্য থাকবে, এটাই হচ্ছে আমার প্রমাণ। এবার চলে যাই আমরা এফ নাম্বার ম্যাথে, অধ্যায় লাস্ট ম্যাথ কি বলছে দেখি। এফ সমতরণে খাড়া ঊর্ধ্বগামী একটি এরোপ্লেন থেকে একটি বল ফেলে দেওয়া হলো। তো 4 সেকেন্ড পর ইহা থেকে অপর আরেকটা বল ফেলে দেওয়া হলো 4 সেকেন্ড পর। দেখাও যায় কি দ্বিতীয় বল ফেলার 2 নাম্বার যে বলটা ছিল সেটা ফেলানোর 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর বল দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে, 16 ইন্টু জি প্লাস এফ হবে। তাহলে দেখি, তো ধরলাম প্রথমে হচ্ছে এরোপ্লেনটা মাটি থেকে উপরে উঠতেছে, হ্যাঁ মাটি থেকে উপরে উঠতেছে এবং ইতিমধ্যে কিছুটা দূরত্ব কভার করে ফেলছে। ধরলাম এরোপ্লেনটা ঠিক এই পজিশনে আছে, এখানে, ঠিক আছে, এখানে আছে, একটু নিচে ধরি, এটা এখানে আছে এবং এই অবস্থাতে আমি কি করলাম, একটা বলকে ফেলে দিলাম, একটা বলকে কি করলাম, ফেলে দিলাম। তাহলে ওই বলটা কি করবে, কিছুটা উপরে উঠবে, তারপর আবার নামবে না, এবং উপরে কত বেগে উঠবে, যতটা বেগ এই পজিশনে আমার এরোপ্লেনটা অর্জন করবে। ধরলাম ভি বেগ, ঠিক আছে, এই পজিশনে এরোপ্লেনের বেগ কত, ভি, এই পজিশনে এরোপ্লেনের বেগ কতটুকু, ভি। এখন 4 সেকেন্ড পর ইহা থেকে অপর আরেকটা বল ফেলা হলো, মানে এরোপ্লেন কি ওখানে থাকবে 4 সেকেন্ড পর, থাকবে না তো, 4 সেকেন্ডে কিছুটা দূরত্ব উপরে চলে যাবে না, ধরলাম এরোপ্লেনটা এখন এখানে চলে গেছে, 4 সেকেন্ড পর এরোপ্লেনটা ওই বিন্দুতে, উপরে বিন্দুতে চলে গেছে। এখন ওখান থেকে আমি কি করলাম, আবার আরেকটা বল ফেললাম, কি করলাম, আবার আরেকটা বল ফেলে দিলাম। তাহলে এই বলটা আবার কি করবে, ওখান থেকে আবার নিচে নামবে না। তো ধরলাম যে এই বলটা কিছুটা উপরে উঠলো, আবার নিচে কোনো একটা পজিশনে আসলো এখানে। কিন্তু এবার আমরা প্রথম যে বলটা ফেলেছিলাম সেই বলটা ওখানে থাকবে, আর উপর থেকে কিছুটা নিচে নামে চলে আসবে না। ধরলাম এই পজিশনে আসলো, তাহলে এই পজিশন বরাবর আমার কি অবস্থান করতেছে, প্রথম বল, এই পজিশন বরাবর কি অবস্থান করতেছে, দ্বিতীয় বল। এখন এই দ্বিতীয় বল এবং প্রথম বলের যে মাঝখানে যে গ্যাপ, সেটা দেখাও জি 16 × G+5 হয়, এবং এটা অবশ্যই দ্বিতীয় বল ফেলার 2 সেকেন্ড পর, মানে দ্বিতীয় বলটা এই উপরে বিন্দু থেকে ছাড়ার 2 সেকেন্ড পরে অলরেডি করে আসছে, নিচে চলে আসছে, ঠিক আছে। তো আমার এদিকে এগুলো দরকার নাই। তাহলে ভালো করে খেয়াল করি, আমার এই পজিশনে এরোপ্লেনের বেগ হচ্ছে ভি, এবং 4 সেকেন্ড পর যেহেতু অপর একটা বল ফেলেছি আমি, 4 সেকেন্ড এরোপ্লেনটা অলরেডি এই পয়েন্টে চলে আসছে। কোন পয়েন্ট, এই পয়েন্টে চলে আসছে। তাহলে এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে আমার বেগটা কত, ভি প্লাস 4 এফ না, যেহেতু আমার সমতরণে এফ সমতরণে চলতেছে, তাহলে কি ভি ইকুয়াল ইউ প্লাস এটিতে করলাম ভি প্লাস 4 এফ। আমি নাম দিতে পারি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কত, ডি। তাহলে এখান থেকে আমার বের করতে হবে এটা আসলে কি, এই বিডি দূরত্বটা না, বিডি নাই যে বিডি, বি, বি এবং ডি বের করতে হবে। এবার দেখি, আমি কিন্তু 4 সেকেন্ড পরে অপর একটা বল ফেলেছিলাম, ঠিক আছে, এবং 2 সেকেন্ড পরে আমার দূরত্ব চাইছে, তার মানে দ্বিতীয় যে বলটা বি বিন্দুতে কত সময় পরে আসবে, 2 সেকেন্ড পর না, এবং এই প্রথম বলটা ডি বিন্দুতে কিন্তু 4 + 2 6 সেকেন্ড পরে অবস্থান করবে, কোন বিন্দুতে, এটা ডি বিন্দুতে। এবং আমি মারছিলাম কোন বিন্দু থেকে, সি বিন্দু থেকে ছেড়ে দিয়েছিলাম, শুরুতে ধরে নিয়েছিলাম, ঠিক আছে, এইসব বাংলা লেখা কিন্তু লিখতে হবে। সুতরাং এখান থেকে আমরা জাস্ট সিডি বলতে কি বলতে পারি, সিডি মানে কোনটা, এটা হচ্ছে প্রথম বলের অতিক্রান্ত দূরত্ব, কি থাকবে, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউ কতটুকু, এই বেলুনের যে বেগ, এরোপ্লেনের যে বেগ, সেটা হচ্ছে ওর আদি বেগ। তাহলে ভি ইন্টু টাইম কতটুকু, 6, যেহেতু এটা 6 সেকেন্ডে এই প্রথম বলটা ডি বিন্দুতে নামে, 4 সেকেন্ড পরে ছাড়ছিলাম, তার 2 সেকেন্ড পরে হিসাব করতে লাগতেছে, তার মানে প্রথম বলটা টোটাল 6 সেকেন্ড পরে এখানে চলে আসবে। আর মাইনাস, আচ্ছা এখানে মাইনাস হবে, সরি এখানে প্লাস হাফ জিটি স্কোয়ার, প্লাস হাফ জে ইন্টু টি স্কোয়ার, 6-এর উপরে স্কোয়ার হবে। তাহলে এটা গেলে হচ্ছে আমার সিডি এর মান, এটা হিসাব করে রাখতে পারি, সুবিধা হবে, -6v, আর এখানে হচ্ছে প্লাস হাফ জি টি স্কোয়ার, 6 6 18, এখানে হচ্ছে 18 জি থাকবে। এবারে আমরা যদি এবি দূরত্ব বের করতে চাই, এবি কোনটা, এটা হচ্ছে দ্বিতীয় বলে অতিক্রান্ত দূরত্ব, এবি। তাহলে এবিটা কত আসবে দেখি তো, ঠিক সেম ভাবে, তবে এবার কিন্তু দ্বিতীয় বলে আদিবেগ ভি প্লাস 4 এফ থাকবে, ঠিক আছে, তাহলে -v+4f ইন্টু কত, টাইম কতটুকু, 2 সেকেন্ডের নিচে নামিছে 2, প্লাস হাফ ইন্টু জি ইন্টু 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে থাকে কত দেখি, -2 দিয়ে গুণ করে দিই, -2v, -4×8f, আর এখানে হচ্ছে প্লাস 2 2 কাটা 2g থাকবে।
তাহলে এখন আমার লাগবেটা আসলে কি? বিডি না, আমার লাগবে কোনটা? বিডি। আমার লাগবে কোনটা? বিডি। এবং এই বিডি এর মানটা বের করবো এ বি সি ডি টোটাল যে দূরত্ব এটার সাহায্য নিয়ে। এখন আমরা কেমনে বের করতে পারি? আমরা অলরেডি এ বি এবং বিসি জানি, সরি এ বি এবং সিডি জানি, এ বি এবং সিডি জানি, আমরা এ বি এবং সিডি জানি, কিন্তু এই দুইটা থেকে কোনোভাবেই বিডি বের করা পসিবল না, আমার বের করতে হবে বিডি। তাহলে আমি যদি এক কাজ করি, ভালো করে খেয়াল করি, আমি যদি এক কাজ করি সেটা হচ্ছে টোটালটা বের করি, টোটালটা এডি না, টোটালটা এডি। আমি যদি এডির থেকে এডির থেকে এবি বাদ দিয়ে দেই তাহলে বিডি পাবো না। এডির থেকে এবি বাদ, বিডি পাওয়া যাবে? এখন এই এডি সমান আবার এডি লেখা যায় কিনা? এডি সমান, আমরা অলরেডি সিডি আবার জানি, তাহলে এসি প্লাস সিডি লেখা যাবে। এসি প্লাস সিডি মাইনাস এবি না? এখন সিডি জানি আমরা, এবিও জানি, কিন্তু এসি আর জানি না। এসি হচ্ছে সি বিন্দু থেকে এ বিন্দুতে অ্যারোপ্লেনে পৌঁছানোর সময়। সি বিন্দু থেকে আমার এ বিন্দুতে পৌঁছানোর কার সময়? অ্যারোপ্লেনের সময়। এই সময়টা এখন একটু বের করে নিয়ে আসি, দেখি। তাহলে আমরা হচ্ছে এসি সমান কি বলতে পারি? আদিবেগ কি ছিল? ভি। তাহলে ভিটি প্লাস হাফ, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই অ্যারোপ্লেনটা যে সি থেকে এতে যাবে, সময় কত লাগবে? 4 সেকেন্ড, কিন্তু ভালো করে খেয়াল করতে হবে এটা। আমার কিন্তু সি থেকে এ পর্যন্ত যাইতে 4 সেকেন্ড, কারণ 4 সেকেন্ড পরে বলটা আমি এ বিন্দু থেকে ছাড়ছি, তারও 2 সেকেন্ড পরে হিসাব। অ্যারোপ্লেন কয়ে গেছে, যাক অ্যারোপ্লেন অলরেডি উপরে চলে গেছে, ওরা দেখার দরকার নাই, জাস্ট এসি হিসাব করব। তাহলে টাইম কতটুকু? 4। তার মানে ভি ইন্টু কত থাকবে? এখানে 4 থাকবে, প্লাস হাফ। অ্যারোপ্লেনের ত্বরণ কত? অ্যারোপ্লেনের ত্বরণ কিন্তু এখানে আবার কেউ জি ধরে নিও না, এফ থাকবে কিন্তু, ইন্টু কত? 4 স্কোয়ার। তাহলে 4v প্লাস 4 4 16 8f থাকবে। এটা কার মান? এসি এর মান। এটা কার মান পাইলাম? এসি এর মান। মানগুলো সব বসাই দিই এখানে। তাহলে এসি কত? 4v প্লাস 8f প্লাস সিডিটা কত? -6v, প্লাস 18g। আর এখানে হচ্ছে আমার মাইনাস এবি না, তার মানে এটা সবগুলো মাইনাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস 2v, মাইনাসে মাইনাসে প্লাস 8f, এখানে -2g থাকবে। এটা পৃথক করে দেই, দেখি কিছু কাটা যায় কিনা। তাহলে 4টা ভি, 2টা ভি, কটা? 6টা ভি, বাদ চলে গেল, বাদ। আর এখানে হচ্ছে 8টা এফ, আর এখানে 8টা এফ, কয়টা এফ হলো? 16টা এফ। আর এখানে 16টা জি, সরি 18টা জি থেকে 2টা জি বাদ, 2টা জি বাদ, তাহলে 16টা জি থাকে প্লাস। এখান থেকে 16 যদি কমন নেই, কি থাকবে? জি প্লাস এফ থাকবে। সুতরাং আমরা বিটি যেটা দুইটা বলে যে মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? 16 ইন্টু জি প্লাস এফ থাকে। তাহলে এটাই আমার দেখাইতে বলেছিল। তাহলে আমাদের 9.4 মোটামুটি হচ্ছে এই পর্যন্ত শেষ। এরপরে আমরা 9.5 শুরু করব, যেখানে কি আছে? প্রাস নাকি? আর প্রাসে হচ্ছে মোটামুটি গতিবিদ্যার যা ছিল না আমাদের ফিজিক্সে আর কি, গতিবিদ্যা পারলে প্রাস সহজে মনে হয় মোটামুটি, তবে আরেকটু আপডেট ভার্সন আর কি। আমি সমস্যা নাই, আমি হচ্ছে যদি আগের সব পড়া, আশা করি সবাই পড়া আছে, আমি তারপরেও ওখানে সব বলে দিব যে কি কি জানা প্রয়োজন, মানে আগে আমি সব দেখাই দিব নি, তারপরে হচ্ছে ম্যাথ করা শুরু করবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।